কন্যা রাশির পড়াশোনা, চাকরি বাকরির জায়গা, বিবাহিত সম্পর্ক, আর্থিক ক্ষেত্র, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, টাকা খরচ, ব্যয়, টাকা ফেঁসে যাওয়া, শত্রুদের দ্বারা ঝামেলা, নানান রকম বেশ কিছু পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা কন্যা রাশির জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। হর হর মহাদেব। আজকে আলোচনা করব বর্তমানে গ্রহের উপস্থিতি নিয়ে, বর্তমানে কেমন কি পরিস্থিতি থাকতে চলেছে, কোন রাশির সাপেক্ষে কেমন সেটা আমরা আগে করে আলোচনা করছি। তা আজকের কন্যা রাশির জাতকাদের সাপেক্ষে বর্তমানে সূর্য, মঙ্গল, বুধ, শনি যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই একবারে গ্রহ গোচরের উপর বিশ্লেষণ করে আমরা আলোচনা করব। আপনার রাশি অবশ্যই কন্যা রাশি জাতকারা যারা দেখছেন ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সমস্ত বিষয়টা একবার ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিও অবশ্যই দেখুন। বর্তমান অবস্থা যদি আপনাদের সাথে আলোচনা করি, কেতু আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে রয়েছে, বৃহস্পতি দশম ঘরে রয়েছে, শনি সপ্তমে রয়েছে, সূর্য মঙ্গল পঞ্চমে রয়েছে, শুক্র রাহু বুধ ষষ্ঠ ঘরে রয়েছে। এই মঙ্গল সূর্যদেবের তো রাশি পরিবর্তন হবেই 15-16 তারিখের মধ্যে, আর মঙ্গল 23 তারিখ পরিবর্তন করবে। আপনার রাশি অধিপতি বুধ এই মুহূর্তে রাহুর সাথে কানেকশন করছে এবং ষষ্ঠ ঘরে রয়েছে। প্রথমত বলবো, আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটু বেশি খেয়াল রাখুন। দেখুন, ভালো মন্দ সবটাই আলোচনা করব, আর আপনার জন্মছক আমার জানা নেই, গোচর অনুপাতে যেটা হতে পারে ভালো মন্দ দুটো দিকই বলবো, সেটা একটু আপনি আপনার মতো করে দেখে নেবেন। আর ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ, যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে সমস্যা অনেকটা কম হতে পারে, এই হচ্ছে বিষয়। তো রাহুর সাথে বুধের কানেকশন, তাও আবার ষষ্ঠ ঘরে রয়েছে বুধ। আপনার অবশ্যই হেলথ ইস্যুর ব্যাপার কিন্তু অলরেডি হয়তো হচ্ছে, সমস্যা হয়তো আপনি দেখছেন, আর যদি হচ্ছে না তাহলে সতর্ক থাকুন। সামান্য সমস্যা, ছোটোখাটো কোনো সমস্যা হলেও হতে পারে, ধ্যান রাখুন। শনি সপ্তমে রয়েছে, আপনাদের মনে টেনশন চিন্তা অলরেডি অনেক ঘুরছে, এটা আজকের বিষয় নয়, অলরেডি আছে, এটা বেশ কয়েক মাস ধরে আপনারা ফেস করছেন। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একই রকম ওঠাপড়া লেগেই রয়েছে। বিবাহিত সম্পর্কের জায়গায় কখনো স্যাটিসফ্যাকশান যেন হচ্ছে না, কোনো না কোনো একটা সমস্যা, কিছু না কিছু একটা অভাব যেন লেগে রয়েছে, বা ডোমিনেটিং নেচার আপনার বা আপনার পার্টনারের মধ্যে থাকছে, যে কি সব কিছু আমার মতো হবে না, সব কিছু তার মতো হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আপনারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বেশ কিছু পরিবর্তন প্রয়োজন রয়েছে। আপনারা আলোচনার মাধ্যমে একটু এই সময়কাল একটু কাটানোর চেষ্টা করবেন, তাহলে আপনার বিবাহিত সম্পর্ক অনেকটা ভালো হবে। তাহলে ছোটো ছোটো ব্যাপারে, ছোটো ছোটো বিষয়ে তর্ক, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটির জায়গা তৈরি হতে পারে, তাই খেয়াল রাখুন। এর পরবর্তী বিষয়টা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্র বা আর্থিক অবস্থা কেমন থাকবে। দেখুন, প্রথমত হচ্ছে আপনার দ্বিতীয় ঘর অধিপতি শুক্রদেব এই মুহূর্তে রাহুর সাথে রয়েছে ষষ্ঠ ঘরে। যদি আপনি কোনো ধার বাকি বা ঋণ নেওয়ার চেষ্টা করছেন, লোনের চেষ্টা করছেন, তাহলে বলবো সময়টা অতি উত্তম সময়। লোন কিন্তু খুব সহজে হবে, এবং আপনি ইতিমধ্যে হয়তো কোনো লোন করে বসে আছেন কিংবা লোনের জন্য চেষ্টা করছেন, তাহলে কিন্তু সেটা খুব সহজে হয়ে যাবে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, আপনারা অবশ্যই সে জায়গায় গুরুত্ব রাখুন, ব্যবসায় এগিয়ে যেতে পারেন। টাকা পয়সা ব্যবসার জায়গা থেকে যথেষ্ট সাপোর্ট থাকবে, আপনি টাকা পয়সা কোনো না কোনো দিক দিয়ে একটা ম্যানেজ করে নিতে পারবেন। তবে আপনার পুরনো কিছু সমস্যা, মানে স্বাস্থ্য রিলেটেড কিছু পুরনো সমস্যা আবারও পুনরাবৃত্তি হতে পারে, তাই একটু এটা আপনারা কন্ট্রোলে রাখবেন, তাহলেই কিন্তু ভালো হয়। আর পঞ্চমে রয়েছে সূর্য এবং মঙ্গল। যদি কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে বলবো সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়, অত্যন্ত ভালো সময়। ডিফেন্স লাইনে যারা পড়াশোনা করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময় অত্যন্ত ভালো। আপনারা অবশ্যই সেই ধরনের কাজে বা সেই ধরনের পরীক্ষা বা চাকরির জন্য যদি প্রস্তুতি নিয়েছেন, তাহলে সেটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। মাতা পিতার ব্যাপারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, মায়ের স্বাস্থ্য দিকটা ধ্যান রাখতে হবে, মায়ের সাথে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, এ বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন।
আর অবশ্যই সন্তানের ব্যাপারটা খেয়াল রাখবেন। সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর পেতে পারেন। সন্তানের জন্য কোনো কোনো জায়গায় আপনি প্রশংসিত হচ্ছেন বা হবেন, সেই সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর হচ্ছে কি, আপনি আপনার নিজের মনকে একটু সংযত রাখার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনি আপনার মন মতো করে কোনো কাজ করতে চাইলে সেটা শুরু করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। তবে অত্যাধিক বিচলতা আপনার মধ্যে কাজ করে যেতে পারে, তো এই বিষয়টাকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে। মাঝে মধ্যে আপনার মধ্যে রাগ এবং জেদ অনেক পরিমাণ বাড়তে পারে, তাই সেই জায়গাটাকে আপনাকে অবশ্যই কম করা প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা কোনো রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, তাহলে তো সেখানে সময়কাল আপনাদের জন্য খুব ভালো। রাজনৈতিক কোনো বিষয় মতামত, আপনার ডিসিশন যদি আপনারা 15-16 তারিখ এবং 23 তারিখের মধ্যে নিতে পারেন তো খুবই ভালো হয়। আর চাকরির ক্ষেত্রে বলবো, দিনকাল সময় সুযোগ খুবই ভালো থাকছে। অল্প চেষ্টাতেই আপনি কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন। যাদের ইন্টারভিউ হয়ে বসে আছেন বা যারা ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনাদের কোনো ফাইনাল জব হয়ে যেতে পারে, এই আশা রাখতে পারেন। ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে। ধর্মীয় যাত্রা আপনি অবশ্যই করুন। ধার্মিক ব্যাপারে আপনার মানসিক শান্তি কিন্তু ফিরে পেতে পারেন। আর অবশ্যই বলবো, বৃহস্পতি 10ম ঘরে রয়েছে, কাজকর্ম আপনার তো হবেই। এমনকি আপনার কাজের জায়গায় পদোন্নতি, পথ পরিবর্তন কিংবা যে হারিয়ে যাওয়ার সম্মানটুকু আপনি কিন্তু ফিরে পাচ্ছেন বা ফিরে পাবেন, সেই সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। যারা পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছিলেন, সময় খুঁজছিলেন, তাহলে বলবো সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আপনারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইলে নিতে পারেন, সেক্ষেত্রে সময়কাল বেশ ভালো রয়েছে। আর যারা কোনো কনস্ট্রাকশনে কাজ শুরু করবেন, প্ল্যান করছেন দীর্ঘদিন ধরে, তো সেই প্ল্যান আপনাদের সাকসেসফুল হবে। আপনারা অবশ্যই সেই প্ল্যান মাফিক এগোতে পারেন, সে জায়গায় অবশ্যই সুফল পাচ্ছেন। মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনার মায়ের হেলথ আপনাকে সামান্য চিন্তা দিয়ে দিলেও দিতে পারে, এটা সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন। আপনি নিজে ডিপ্রেশন ফিল করতে পারেন, এটাও কারণ হচ্ছে শনিদেব সপ্তমে রয়েছে। বিবাহিত সম্পর্ক নিয়ে হতে পারে, পড়াশোনা নিয়ে হতে পারে, সোশ্যালি কোনো প্রেশার থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু থাকছে। ওভারঅল স্ট্রেস যেতে পারে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের, তাই খেয়াল রাখার কথাই বলবো। রাশির অধিপতিও খুব যে ভালো প্লেসমেন্টে আছে এমনটা কিন্তু নয়, তাই অবশ্যই এটা মাথায় রাখা প্রয়োজন রয়েছে। রাস্তাঘাটে সাবধানতার সাথে চলবেন, ধার বাকির জায়গা বুঝে চলবেন না। আপনি কারুকে ধার দেবেন না, আপনি কারোর কাছ থেকে ধার করবেন, এই বিষয়গুলো একটু ছোটোখাটো খেয়াল রাখুন। তর্ক, মামলা, মোকদ্দমা এইরকম জায়গা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখবেন, কারণ ছোটোখাটো ঝামেলা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, খেয়াল রাখুন। কেতু দ্বাদশ করে রয়েছে, এরকম কিছু আইনি জটিলতা আপনাকে দিতে পারে বা এই ধরনের জায়গায় আপনাকে যেতে হতে পারে, এরকম পরিস্থিতি তৈরি করতে পারে। এটা আজকের কোনো বিষয় না, এটা পুরো 2026 সাল থাকবে, এখানে কেতুর কোনো পরিবর্তন নেই। তাই এটা অবশ্যই সতর্কতার সাথে চলা উচিত কন্যা রাশি জাতক জাতিকাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইন জেনারেল অবশ্যই কিছু পালন করবেন, সেটা হচ্ছে গণেশ দেবতার পুজো করবেন, আর অবশ্যই হনুমানজির পুজো করুন, মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।